ঘড়ির কাটা 1 ঘন্টা পিছনে ঘুরাইয়ে দিছে আর মনে মনে হইলো ঘুরে দিন না পাইছুম না। এখন বাজার দে কটা ফোন একটা ঘড়ির কাটা মনে মনে ঘুরাইবে ফোন 12টা বানা দিম দে কি হ একটু হাতটাকে পতাকা বানিয়ে একটু সবাই বলেন ইয়া রাসূলাল ইয়া রাসূলাল बल्लाल में याती न फी नजरीन मिसले तू न शुदु अल बहर वाला वल मजतक मन पे कैसे तोहफा हो शेरोबा मन पे कैसे तूफा हो शेरोबा मजीदा रूम में हो बिगड़ी है हवा मूरी नैया पार लागा जाना या रसूल मरहबा या रसूल अर्रूह फिदाक फज़ीद हरकत एक शोले दिगर बेरे सने शिका दोबारा करो सुबहानअल्लाह बोलन और जोर से बोलो अरे अल्लाह अल्लाह আমাদেরকে তোমার নবীর আশিক প্রেমিক হিসেবে কবুল করুন। মা বাবার সাথে বিয়াদবি করলে তাকে কি নবীর আশিক বলা যাবে? মা বাবাকে জুদা করলে মা বাবার সাথে কর্কট ব্যবহার করলে তাকে কি রাসূলের আশিক বলা যাবে? কখনো না। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, এই আশিকদের কবুল করুন। আল্লাহ এই বিষয়ের উপর ওয়াজগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশে আমাদের সমাজে যেন মা বাবার সাথে বিয়াদবি করে এরকম ছেলে যেন আমরা না চাই। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আওলাদে সলে বানিয়ে দাও। কারণ বিয়ে করে তো আপনার কাছে দোয়া করা উচিত ছিল। বিয়ে করে হানিমুন করার জন্য চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া, বিয়ে করে নতুন বউ নিয়ে হানিমুন করার নামে চলে যাচ্ছেন কোথায় সিলেটে, চলে যাচ্ছেন কক্সবাজারে, চলে যাচ্ছেন কোথায় নেপালে, চলে যাচ্ছেন বিভিন্ন দেশে। আপনার উচিত হবে বিয়ে করে বউয়ের কাছে যাওয়ার আগে আল্লাহর দরবারে দোয়া করা উচিত ছিল। যেই দোয়া নবী রাসূল করেছেন, ইব্রাহিম খলিল করেছেন, ইসমাইল জবিহুল্লাহ করেছেন, হযরত নূহ নাজিউল্লাহ করেছেন, ঈসা রূহুল্লাহ করেছেন, আমার দয়াল নবী করেছেন, ইমামে হাসনাইন কারীমাইন করেছেন, ওনাদের আব্বাজান খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর করেছেন, ইমামে হাসান হুসাইনের আব্বাজান হুজুর মাওলা আলী শের খোদা দোয়া করেছেন। সুবহানাল্লাহ, কি দোয়া করেছেন? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। তো আমরা দোয়া শিখানোর নাই, দোয়া তো আর ডাহে নাই। কোরআন শরীফে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, নবীরা দোয়া করেছেন। বিবির কাছে যাওয়ার আগে দোয়া করো আল্লাহ তুমি আমাকে রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাদের এমন আওলাদ দাও যে আওলাদ সালেহ আওলাদ হবে। সালেহ আওলাদ মানে যে আওলাদ নামাজি হবে, যে আওলাদ মহিলা হলে পর্দানশীল হবে। সুবহানাল্লাহ বলেন না? ওই দোয়া তুই না করো। আর যারা ব্যাংশ চলে এটা কি দোয়াইব না বদোয়াইব দে? আর একবার ব্যাংশ চলায় বউটা হতে যাবে সময় দোয়া করলে হাম খাইব, বিরক্ত লাগে মনে হয়। আল্লাহ আমাদের সমাজকে এই মাহফিল এই দুনটি হর করে লাভ কি যদি এলাকার মানুষের ভেতরে যদি পরিবর্তন না আসে? কথা বলেন। আমি আসছি ওয়াজ করে চলে যাব, পকেট ভর্তি টাকা দেবেন, চলে যাব, সকালে শেষ। এই জন্য তো মাহফিল নয়, মাহফিল এগুলো করা হচ্ছে মানুষের ভেতরে যেন বিভিন্ন বিষয়ে যেন আলোচনা শুনে আমল করতে পারে।
যাক, আমি লম্বা করে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। আমি যে হাদিস বলতে চেয়েছিলাম, বনি ইসরায়েলের যুগে একজন আল্লাহর বান্দা, নাম হযরতে জুরাইস, একজন আল্লাহর ওলি। ইনি কষ্ট করে একটা ইবাদতখানা মসজিদ বেঁধেছেন। মসজিদ নির্মাণ করা, ইবাদতখানা নির্মাণ করা ভালো কাজ নাকি খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। ইবাদতখানা বানলেন। অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলবো, একেবারে সংক্ষেপে, একেবারে খোলাসা, খাসিলুল কালাম, সাবস্টেন্স বলবো। হযরতে জুরাইস একটি ইবাদতখানা বানলেন, বেঁধে ওই ইবাদতখানার ভেতরে ঢুকে সেই ইবাদত করছেন। সেই ইবাদত করতে করতে এক পর্যায়ে সে বাড়ি করে একেবারে ছেড়ে দিয়েছে, একেবারে কম যায়। এখন মায়ের একটা প্রয়োজনে ছেলেকে লাগতেছে, ছেলে কিন্তু গড়ে নাই, মায়ের গড়ে আর কোনো ছেলেবেলে নাই। সেই মা এসে গেছে ইবাদতখানার সামনে, কারণ মা জানে ছেলে কোথায় থাকবে। এখন আম্মা জান হযরতে জুরাইজের আম্মা ইবাদতখানার সামনে এসে গেল। এসে ডাক দিলেন, ইয়া জুরাইজু, ওগো আমার ছেলে জুরাইস, ইয়া জুরাইজু, ওগো আমার ছেলে জুরাইস। এই বলে জুরাইস জুরাইস বলে ডাকতেছে আম্মা জান। হযরতে জুরাইস ইবাদতখানার ভিতরে নামাজ পড়তেছে। চিৎকার দিয়ে বলুন, আর একটু জোরে বললে ভালো হবে। নামাজ পড়া ভালো না খারাপ? আম্মা জান চিন্তা করলেন, আমার ছেলে নামাজ পড়তেছে, হয়তো অবশ্যই নামাজ শেষ করে ঘরে আসবে। আম্মা জান চলে গেল। এখন দেখে গেল রাত্রে ছেলে ঘরে, মা পরের দিন আবার আসছে। আমার কাছে সিটি আসার আগে আমি শেষ করে দেব, আমার হলুদ কার্ড দিতে হবে না, আমি শেষ করে দিচ্ছি। খুব মনোযোগ খেয়াল করেন। জুরাইজের আম্মা পরের দিন আবার আসছেন। ইয়া জুরাইজু, ইয়া জুরাইজু। হযরতে জুরাইজ নামাজ পড়ে। হযরতে জুরাইজ চিন্তা করলেন, ফাকালা ইয়া রব উম্মি ওয়া সালাতি ফাকবালু আলা সালাতিহি। হযরতে জুরাইজ বললেন, আল্লাহ, একদিকে তোমার ইবাদত নামাজ, অপর দিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? একদিকে মায়ের ডাক, অপর দিকে তোমার ইবাদত নামাজ। ফাকবালা আলা সালাতিহি। হযরতে জুরাইজ বলেন, আমার মা ডাকলে ডাকুক, আমি আল্লাহর ইবাদত নামাজের দিকে চলে গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আচ্ছা, এখানে একটা মশলা বলি। খতার নাম লতা, নামাজ পড়তে লিখুন। এই ছেলেরা একটু খেয়াল করো, মা বোনরা ভালো করে খেয়াল করুন। আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ ফরজ নামাজও নয়, ওয়াজিব নামাজও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, এটা নফল নামাজ। কি নামাজ? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা। কি নামাজ পড়তেছেন? নফল নামাজ পড়তেছেন। এখন নফল নামাজ পড়া অবস্থায় আপনার মা আপনাকে ডেকেছে, অথবা আপনার বাবা আপনাকে, এখন আপনি কি করবেন? নামাজ কিন্তু কি নয়, ফরজ। এটা যেটা পড়তেছেন সেটা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নয়। ফরজ নামাজের ভেতর মা বাবা ডাকলে নামাজ ভেঙে আসতে পারবেন। ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা। হাদিসে পাকে আছে, আমার নবী বলেন, অনেক সুন্দর সুন্দর হাদিস। আমার নবী বলেন, হযরতে জাবের বলেন, ইদা কানাত তুসাল্লি ফাদা আবুকা ফাজিব উম্মুকা ওয়ালা তাজিব আবাকা। আমার নবী বলেন, উম্মত, তুমি নফল নামাজ পড়তেছো, এই মুহূর্তে তোমার মা তোমাকে ডাক দিল। আমার নবী বলেন, ওগো উম্মত, নফল নামাজের ভেতরে যেই মাত্র তোমার মা তোমাকে ডাক দিল, ফাজিব উম্মুকা,
নফল নামাজের ভেতর থেকে নামাজ স্টপ রেখে তুমি তোমার মায়ের ডাকে জবাব দাও। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। শরীয়ত বুঝুননি? এখন প্রশ্ন রাখবে, বলো হুজুর কেন নামাজ সাজুম? এবার হাদিস শরীফ বহুত লম্বা হাদিস, এতাল্লাহ এই বিষয়ের ওয়াজগুলি শেষে দুনিয়ায় আগুতি কদি। আমার নবীর কাছে এক সাহাবী আসছে তরবারি নিয়ে। জেহাদ করা ফরজ রসুলের যুগে, এখনো জেহাদ করা সেই ফরজ আছে না নাই? বড় করে খাও। আর ফরজ বলি গিয়েছি, হ্যাঁ মদ বিক্রি করতেছে, জিয়াবা বিক্রি করতেছে, জুয়া খাচ্ছে, বেশ্যাখানা চলতেছে, আপনি দেখে না দেখার ভান করেছেন, আপনার উচিত হবে। আমার নবী হাদিসে বলেন, উম্মত যখন তুমি দেখেছ কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ রসুলের বিরোধী একটা কাজ যখন দেখেছ, আমার নবী বলেন সর্বপ্রথম তুমি এই কাজটাকে তুমি ফাবিয়ে দিহি, তোমার হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে যদি না পারো, ফাবিলিসানিহি, তুমি ওই কাজটাকে হাতে না পারলে তুমি তোমার জবান দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাতও বাধা দিতে পারছো না, জবানও বাধা দিতে পারছো না, ফাবিলিসানিহি, ওই কাজটাকে তুমি ফাবি কালবিহি, তোমার কলব দিয়ে ওই কাজটাকে ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করো। চিৎকার দিয়ে বলুন, ইয়া গরটা দিয়ে মত বানাত দে, বাধা দেন না, জোর হয় না। এসে এলাকাত গ্রামত ইয়াবা খারাপ আছে, খনে খাই মানুষ আর কোনো নজানে। সুদকে খায় কারা, খায় কারা দে, এলাকার অন্য মানুষ, সমাজের মানুষ জানে না। তো জানিলে বাদানোর দিলে কেউ দে, আসর মাড়ত বাজিবে, খেলে কেউ বাজবেন। আমি অনুরোধ করব, আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা যারা আহলে বাইতে রসুলের মাহফিল করতেছেন 10 দিন ব্যাপী, সবাই ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করে। এই এলাকায় যদি কোনো ব্যক্তি সুদ খায় তাকে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেন, তার ছেলের বিয়ে প্রতিহত করলেন, তার মেয়ের বিয়েতে গেলেন না, তার কোনো সামাজিক কাজে গেলেন না, সেই যদি সুদী হয়, ব্যবসায়ী হয়, তার দোকান থেকে যদি সহযোগী না করেন, সেই অটোমেটিক সোজা হয়ে যাবে। ঠিক কিনা বড় করে বলে? ওই সেই প্রতিবাদ তো আমরা করতে পারি না সামাজিকভাবে। কষ্ট আসতেছে, বড় করে বলে না, কষ্ট আসতেছে। আমি অনুরোধ করব, সোহদায়ে কারবালা মাহফিলের এলাকাবাসীর কমিটিতে যারা আছেন, সহযোগিতা যারা করেন, সবাই মাহফিলে যেভাবে সহযোগিতা করেন, মসজিদের ব্যাপারে যেমনি সহযোগিতা করেন, ঈদগাহের ব্যাপারে, মাহফিলের ব্যাপারে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে যেভাবে সহযোগিতা করেন, এইভাবে যদি মদ, জমা, ইয়াবা যত কিছু অন্যায় আছে, এগুলোর বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হই, আমাদের সমাজে কোনো অন্যায়কারী থাকবে। মসজিদের পাশে দোকান আছে, এই দোকানদার মসজিদে না গেলে আমরা তার দোকান থেকে কিছু খাবো না, নেব না। এটা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, ইতো হবতে বাজে আর ব্যবসার লাল বাতি জ্বলিব, একখানা কিছু কিনিবেল লইলে এই নিয়ে তাহলে মসজিদে যাই। কথা বলেন, ফাইজুন না নবারন্ত বিষয় ইন্দিয়ারা লাভকে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হযরতে জোরাইজ বলেন, আমি নামাজের দিকে গেলাম, নামাজের দিকে গেল, মা তৃতীয় দিন আবার আসছে, এসে আবার বললেন, ইয়া জোরাইজুম। জোরাইজ তখনও নামাজে, বলেন ফাকবাল আলা সলাতিনি, নামাজের দিকে গেলেন মায়ের ডাকে। সারাদিন, একদিন, 2 দিন, 3 দিন, একদিনও সারা দেন নাই। আরে নামাজ থেকে, নফল নামাজ থেকে আর মা বাবার খেদমত কোটি গুণ উত্তম। শুধু তাই না, আমার নবী এক হাদিসের ভেতর এটাও প্রমাণ করেছে জিহাদ করা ফরজ। নবীর যুগে সাহাবী একজন আসছে হাতে তরবারি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমার হাতে তরবারি দিয়ে আমি কাফেরদের জন্য জিহাদ করতে যাব, যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলেন, এদিকে আয়।
আর নবী ভিতরের খবর জানে না না জানে? জোর খ। আমার নবী বলেন, সাহাবীরে আমার, যুদ্ধের ময়দানে যাবা, জেহাদ করতে যাবা, জেহাদ তোমার উপর ফরজ, ঠিক আছে বুঝলাম। আমার নবী বলেন, জেহাদে পরে যাও, আগে আমি নবী একটা প্রশ্ন করি, একটু উত্তর দাও। নবী প্রশ্ন করলেন, আহাইয়ুন ওয়ালেদাখা, সাহাবী বলো, তোমার মা বাবা বেঁচে আছে কি? তোমার মা বাবা বেঁচে আছে কি না বলো। সাহাবী দাঁড়িয়ে আদবের সাথে বললেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আম্মা এবং আমার আব্বা উভয়ে বেঁচে আছে। আমার নবী বলেন, ও আমার সাহাবী, জিহাদ ফরজ, আমি নবী তোমাকে ফরজ জিহাদে আজকে যেতে বারণ করছি। যাও, তুমি জিহাদে যাবা, তোমার লাগবে না। তুমি এই মুহূর্তে সোজা তোমার ঘরে চলে যাও, তোমার মা বাবা যে দুইজন আছে তাদের খেদমত করোগা, এটা তোমার জন্য হবে জিহাদ। আল্লাহু আকবার বলেন না? দেখেছেন, বলি বহু সময় মা বাবার খেদমত জিহাদত তো না বড় কথা বলেন, ঠিক কিনা? সেখানে নফল নামাজে হযরতে জুরাইজ যায় নাই, মায়ের ডাকে সাড়া দেয় নাই। এবার হযরতে জুরাইজের মা আবারও আসছে ইবাদত খানার সামনে, আজকে এসে ডাকতেছেন আর, কারণ মা 3 দিন ডেকে ফেলেছে 3 বার, একবারও সাড়া পায় নাই, অনেক কষ্ট পেয়েছে। 10 মাস 10 দিন যে ছেলেকে পেটে ধারণ করেছে, সেই মা এবার ইবাদত খানার সামনে দাঁড়িয়ে এবার বদদুয়া করে দিলেন। হযরতে জুরাইজের আম্মা বলেন, আল্লাহুম্মা লা তুমিতুহু, আল্লাহ তুমি আমার জুরাইজকে এতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না। আল্লাহুম্মা লা তুমিতুহু ইয়ারাহু ওয়াজিহিল মুমাসাত, আল্লাহ আমার জুরাইজকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, কতক্ষণ পর্যন্ত? সে যতক্ষণ পর্যন্ত একটা পতিতা দেহ ব্যবসাকারী, একটা বেশ্যা মেয়ে যতক্ষণ চেহারা দেখি বেইজ্জত সে হবে না, আল্লাহ ততক্ষণ তুমি তাকে মৃত্যু দিও। দোয়া করেছে না বদদোয়া? আর খানা এলে ফতাইয়া আওয়াজ পয়সা নদিলে নদী বেদের আওয়াজও না খরচ করিবে না, একটু বড় করে বলেন না, দোয়া না বদদোয়া? দোয়া করলে সুলতানুল আরবিন বাইজিদ বুস্তামি কয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, মা কেন এত দামি জানে, এ বাবা কেন এত দামি জানে, আল্লাহর রোলে বাইজিদের বিরল ঘটনা, আল্লাহর রোলে বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটা উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন মারহাবা, মা কেন জানে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, দোয়া করলে বাইজিদ সুলতানুল আরবিন হয়, আর মা বদদোয়া করলে ওলি হওয়ার পরও দুনিয়াতে ইন্তেকালের আগে শাস্তি পেতে। ওই হাদিস দিবে, ওই হাদিসের প্র্যাকটিক্যাল উত্তর দিচ্ছি, প্রতিটা পাপের গুনাহ শাস্তি আখিরাতে দেবেন, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে তাদের শাস্তি ইন্তেকালের আগে দুনিয়াতে। আজি এতুন হাদিস ইবের তো আমল করেন না, সাইন না এলাকাতে কেন জরিপ চালা যাইন, যেই ফোয়া যেই মাই ফোয়া মা বাবার বেয়াদবি করে, এই ফোয়া মাইয়েও কোন মরণের আগে বেইজ্জত হয়। এই চটিং না বেটিক বড় করে খাও, আজি এতুন লেগি রাখবেন স্বর্ণরক করে, এটা রাসূলের হাদিস। এই যে হয়েছে দেখেন, এখন হযরতে জুরাইজ মা তো বদদুয়া করে চলে গেছে, অনেক দিন অনেক সময় চলে গেছে। হঠাৎ আরেকদিন জুরাইজ, হযরতে জুরাইজ বসে বসে, আল্লাহর ওলি বনি ইসরাইলের যুগে, এখন বসে বসে ইবাদত করতেছে। হঠাৎ করে, অনেক লম্বা হাদিস, একেবারে এইরকম এক পৃষ্ঠে মুসলিম শরীফ, এর অনেক লম্বা। এখন হঠাৎ করে মেয়ে একটা 2-1 দিনের ছেলে কোলে নিয়ে
ইবাদতখানায় ঢুকেছে, সবাই বলতেছে কিরে এই মেয়ে তুমি এখানে ঢুকছো কেন? বলে আমি ঢুকেছি আপনারা যার পেছনে নামাজ পড়ছেন, যাকে ওলি মনে করছেন, যাকে বুজুর্গ মনে করেছেন, এই হযরতে জুরাইজ আমার সাথে অসামাজিক কার্যকলাপ করেছে, আমার সাথে জেনা করেছে, আমার সাথে ব্যভিচার করেছে, আমার পেটে বাচ্চা চলে আসছে, সেই বাচ্চা এখন দুনিয়ায় আসছে, আমি বিচার চাইতে এসেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। সবাই আর দেরি করে নাই, হুমকাম করে উঠে ইবাদতখানা ভেঙে দিল, হযরত জুরাইজকে মেরে রক্তাক্ত করে দিল, রক্ত ঝরতেছে। বিচার হবে এখন, বিচার হবে। সবাই বসে, হযরত জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে, এরে আমার মায়ের বদদুয়া তো প্র্যাকটিক্যাল হয়ে গেল। জুরাইজ কাঁদে, দুই চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ রক্তাক্ত হয়ে গেলাম। ও মুনিব কান্দে, বিচার হবে এখন। ওরা সব সাক্ষী দাক্ষী সব রেডি হয়ে গেছে, এখন বিচার হবে। হযরত জুরাইজ কান্দে, নামাজ পড়লেন, আল্লাহর কাছে বলেন মাওলা তোমার হাতে ইজ্জত, তোমার হাতে বেইজ্জতি, অত ইজ্জত মানতাসা অত দিল্ল মানতাসা, আল্লাহ তুমি মাফ করে দাও। মায়েরটাকে কেন সারা দিল? বিচার হবে এখন। হঠাৎ করে দেখা গেল কাজী বসে গেছি, বিচার করবে, সাক্ষী দাক্ষী সব উপস্থিত। হঠাৎ করে দেখা গেল ওই যে বাচ্চা, একদিন দুই দিন তিন দিনের বাচ্চা, যে বাচ্চাকে নিয়ে ওই বেশ্যা মেয়ে, ওই পথিত মেয়ে বিচার চাইতে আসছে, এই কোলের শিশু, নবজাতক শিশু, ওই যুগে মানুষ যেই ভাষায় কথা বলতো, ওই ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কথা বলতেছে, সবাই অবাক, কিরে যে দোলনাত তাই ফোয়া কথা কই দে, এলে খন ফোয়া অনরা সন খারাত আসানা, ফটিয়াত আসানা, চট্টগ্রামত, বাংলাদেশত, পুরো এশিয়াত, হাদিসে পাকত খদ দুও ফোয়া তিন ফোয়া দোলনাত কথা কই এর বতর উগইবে, আর দুও কইতেন নয়, এই 300 মতন একবার ওয়াজত দতে বেগিন খাইতে বই রই হতো না। খুব মনোযোগ শুনেন, আমার নবী এই হাদিস বলেছেন, আমার নবী ইয়া আর দেশের ওয়াবি মদুদি কতন কত রসুল ইয়েন জানো ইয়েন না জানে, ওরা হত বনি ইসরায়েলের যুগুন মাল্লা বিয়া দিবি কিছু দি কি ঘটনা ইয়েন আর নবী 1000 বছর পরে আইরি, লক্ষ লক্ষ বছর পরে আইরি, আর উম্মতরে জানাই দি ঠিক না বেঠিক বড় করে তো নবী নোয়াসিল কদ, নবী নবী ইয়েন দেখিল কেন তোরা নোয়াসিল কদ। আল্লাহ এই সমস্ত বেয়া হল নতুন আর ইমান ইসলাম রা হেফাজত করো, আর খানা বড় করে খাও। মদিনা ওয়ালার দেশত, এই জুরা দখলে, মদিনা ওয়ালার দেশত হলে জাগানো মদিনাত, হলে জাগানো মদিনাত, হট না পারে তারও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, ঠিক না? মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়াত আর সাইবার কিছুই, খোদার দুনিয়াত আর সাইবার কিছুই, হল জাগানো মদিনাত, মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, তাই তোমার তো বেশি মায়া লাগে নবিল্লাহ, ঠিক না? তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ। আহমদ বলে চোখ লাগিব, আরে আশেকে বলে চোখ লাগিব নবী সাইবাল্লাহ, ঠিক না? আরে রাশমিকে মন্দনাকে যে চোখে দেখো সেই চোখে নবী দেখবা না, ঠিক না? যেই চোখে পরিমণিকে দেখো সেই চোখ দিয়ে নবী দেখা সম্ভব? বাবারে অবাজ অভূত, অবাই অবাই একখানা সবাই
এটার বেদকে ভিতরে ভিতরে গেলে দেয় এই হুজুর তো জিন্দু মাইক নাজার দেবা কই দিলাম তো না 40 মিনিটে বক্তা লোকে লাগিস আল্লাহ বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন যাক যেগুলো যেদিকে গেছে থাক ওইদিকে রেখে দিলাম আসেন হযরতে এখন সেই ছেলে সবার অবাক সবাই খিরে সেই ছেলে বলেন খবরদার এই এলাকাবাসী শুনো দোলনায় থেকে ছেলে কথা বলে না আল্লাহ আমার জবান খুলে দিয়েছে আমার মায়ের দাবি মিথ্যা আমি হযরতে জুরাইজের ছেলে নই এখন না বাবা ছেলে আপনার কিনে টেস্ট করবেন কিভাবে এখন ডিএনএ টেস্ট করলে ১৫০০ বছর বনি ইসরায়েল থেকে কয় হাজার বছর আল্লাহ জানে হবে তখন তো ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না এখন না ডিএনএ টেস্টের ব্যবস্থা ঠিক না ঠিক কোনো গেতে ফুয়া অনরনা নসন্দ লাইলে ডিএনএ টেস্ট করিবেন তখন ধরা খাইব ঠিক না বেঠিক বড় করে খাও উদো উদো বউলে বেজাল লগইছো আগে ডিএনএ টেস্ট করে আইও খুব মনোযোগ তখন ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না হযরতে জুরাইজের সামনে এই ছেলে ডাক দিয়ে বলেন ও এলাকাবাসী আমার মায়ের দাবি মিথ্যা আমার মায়ের সাথে হযরতে জুরাইজ জেনা করে নাই বদমাশি করে নাই অসামাজিক কার্যকলাপ করে নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার জবান করে দিয়েছে আমি কার ছেলে আপনারা জানেন আমি হলাম অমুক রাখালের ছেলে আমার মা অমুক রাখালের সাথে পুষ্টি নষ্টি করেছে ব্যভিচার করেছে জানা করেছে আমি অমুক রাখালের ছেলে প্রমাণ করে দিল সবাই শর্মিন্দা হলেন হুজুরের কাছে এসে হুজুর মাফ করে দেন আমরা বেয়াদবি করে ফেলেছি এই ছেলের সাক্ষী শুনি আমরা বুঝে গেছি আমরা অপরাধী আপনি জেনা ব্যভিচার করেন নাই হুজুর আমরা এইটা স্বর্ণ দিয়ে বেঁধে দেবো ইবাদতখানা মসজিদটা হুজুর আপনার রক্ত জড়িয়েছি মাফ করে দেন হযরতে জুরাইজ বলেন বাবা রে তোমরা স্বর্ণ দিয়ে বাঁধতে হবে না যেমন ছিল তেমন করে বেঁধে দাও যাও আমি মাফ করে দিলাম এটা আমার আসলে তোমরা ইচ্ছা করে আমাকে করো নাই আমি বেইজ্জত ইচ্ছা করে হই নাই তোমরা করো নাই এই বেইজ্জতি হবার জন্য আমার মা আমার জন্য অনেক দিন আগে ইবাদতখানার সামনে এসে আমার জন্য বদদুয়া করে গিয়েছিল এই জন্য আমি আজকে এই অবস্থা আমার মায়ের বদদুয়া এই জন্য নবী বলেছেন প্রতি পাপের গুনাহ হাসরের মাঠে হবে কবরে হবে কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে সেই শাস্তি ওই ছেলেকে তার মৃত্যু হওয়ার আগে দুনিয়ায় দিয়ে দেন এবং আখিরাতও দেবেন আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন এখানে হাত তুলি হোসাই বাজি আল্লাহ আমাদেরকে মা বাবা যাদের আছে খেদমত করার তৌফিক দাও খদুনে ন তোলে এদু তুললি তার মানে খেদমত একখানা করে কিছু আর হদিন পারো করছেন নইলে না হাত তোল রেকর্ড হচ্ছে কুদরতের রেকর্ড আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো আল্লাহ আমরা যেন মা বাবার সাথে বেয়াদবি না করি আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার ফরমাদার হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা